ভাইরা আমার বন্ধুরা, এখন আমরা ভালো ভালো আমল খুঁজে বাহির করতে হবে। এখন আমরা নামাজ দেখলেই হবে না, যাকাত দেখলেই হবে না, রোজা দেখলেই হবে না। ওইগুলি তো আল্লাহ দিয়েছে, দুনিয়ার জমিনে থাকতে গেলে ওইগুলি করতেই হবে। এখন আমার আপনার কর্তব্য হলো পৃথিবীর জমিনে আপনি আমি যা কিছু করি না কেন, আপনার আমার ভালো আমলের মাধ্যমে হতে হবে। আরে বন্ধু, আপনি পৃথিবীর জমিনে খবর নিয়ে দেখবেন, পৃথিবীর জমিনে আপনি ঘুরে ফিরে দেখবেন, যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? আছে না নাই? আমাকে জিজ্ঞেস করেন, আমাকে যদি বলেন হুজুর আপনি আল্লাহকে ভয় করেন না নাই, আমি অবশ্যই বলবো যে হ্যাঁ, আমি তো আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করি, তার জন্যই তো আমি দাঁড়িয়ে রাখছি। আল্লাহকে ভয় করি, তাই তো আমি জুব্বা পরি, পাঞ্জাবি পরি। আল্লাহকে ভয় করি, তার জন্যই তো আমার ভিতরে কোরআনটা ঢুকাইলাম। আল্লাহকে ভয় করি, তার জন্যই তো আমি মাথার মধ্যে টুপি পরি। আমি আল্লাহকে ভয় করি, তার জন্যই তো আমি চুল কাটি নবীর সুন্নতের মতো, নবীর আদর্শ মতো চুল কাটি। আরে বন্ধু, আপনাকেও যদি জিজ্ঞাসা করি যে বন্ধু আপনি কি আল্লাহকে ভয় করেন নাকি, আপনিও বলবেন যে হুজুর আমি অবশ্যই আল্লাহকে ভয় করি। কিন্তু ভাইরা আমার বন্ধুরা, একটা কথার উত্তর দিবেন, যে এই ব্যক্তি আল্লাহকে ভয় করে, তার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি কি কোনোদিন ঘুষখোর হইতে পারেনি? পারে কি? পারে কি? যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে এই ব্যক্তি ঘুষখোর হইতে পারে না। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে এই ব্যক্তি সুদখোর হইতে পারে না। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে এই ব্যক্তি বেনামাজি হইতে পারে না। পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল হইল, সবচেয়ে ভালো আমল হইল আল্লাহকে ভয় করা, ঠিক কিনা? যদি একজন মানুষ আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করে, একজন মানুষ আল্লাহকে যদি পরিপূর্ণভাবে ভয় করতে পারে, ওই মানুষটা কোনোদিন ঘুষ খাইবে না, ওই মানুষটা কোনোদিন সুদ খাইবে না, ওই মানুষটা কোনোদিন দাড়ি কাটবে না, ওই মানুষটা কোনোদিন আলিমদেরকে অসম্মান করবে না, ওই মানুষটা কোনোদিন মসজিদের ইমামের সাথে বিরোধিতা করবে না, ওই মানুষটা কোনোদিন আলিমদেরকে গালি দিবে না, ওই মানুষটা কোনোদিন নামাজ ছাড়া থাকবে না, ঠিক